জীবনে খুশি থাকার একটি মন্ত্র হলো আশা কেবল নিজের ওপর রাখতে হয়, অন্যের ওপর নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি মান্ডালা আর্ট ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তবে চলুন শুরু করা যাক। যে ব্যক্তির সময় খারাপ তার সাথে থাকুন, যে ব্যক্তির উদ্দেশ্য খারাপ তার সঙ্গ ত্যাগ করুন। বাড়ি করার সময় ঘরের দরজা সবসময় ছোট রাখুন। এতে করে যে মানুষ মাথা নিচু করে ঢুকবে বুঝবেন সেই মানুষটা আপনার আপনজন। যে সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া কমতে থাকে সেই সম্পর্কে আস্তে আস্তে দূরত্ব বাড়তে থাকে। একটা বাস্তব কথা হলো, মনের মধ্যে কিছু লুকিয়ে যদি বাঁচতে চান তবে কখনোই মন ভরে শান্তিতে বাঁচতে পারবেন না। সাধারণ মানুষ জন্মের 2 বছর পর থেকে কথা বলতে শিখে যায়, কিন্তু কোথায় কি কথা বলতে হয় সেটা শিখতে মানুষের পুরো জীবনই প্রায় লেগে যায়। ভরসাটা যদি একমাত্র সৃষ্টিকর্তার ওপর থাকে তবে চিন্তা করবেন না, আপনার ভাগ্যে যা আছে আপনি তা পাবেনই। কিন্তু আপনার বিশ্বাসটা যদি নিজের ওপর রাখেন তবে সৃষ্টিকর্তা আপনাকে সেটাই দিবে যেটা আপনি চাইবেন। যে ব্যক্তি আজকের দিনে এসেও আপনাকে সময় দেয়, আপনাকে বোঝার চেষ্টা করে, তার গুরুত্ব কখনো কমতে দিবেন না। কারোর জীবনে স্পেশাল কোনো মানুষ আসলে আর না হলে কোনো স্পেশাল মানুষ জীবন থেকে চলে গেলে এই দুই সময়ে মানুষ সম্পূর্ণ বদলে যায়। সেই মানুষগুলো আপনার আপন, যারা লবণের মতো লবণাক্ত কথা বলে, জ্ঞান দেয় আর আপনার দোষ আপনার মুখের ওপর বলে। আর যারা মিষ্টি কথা বলে তারা বিষধর সাপের মতো, এরা পিঠে ছুরি মারতে দ্বিতীয়বার ভাবে না। কারণ পোকা কিন্তু চিনি বা মিষ্টিতেই ধরে, লবণে নয়। কঠিন বাস্তব ও তেতো কথা কি জানেন? সেটা হলো বাবা মায়ের উপদেশ, যেটা সবার আগে খারাপ লাগে, কিন্তু একটা সময় গিয়ে বোঝা যায় তাদের কথাই সঠিক ছিল। মানুষ একদিন না একদিন ঠিক তার লক্ষ্যে পৌঁছে যায়, কারণ হাজারো আঘাতে মরে যায় না। আঘাত কোনো বিষ নয়। মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছে ডানে বামে সবখানে ঠিকই দেখতে পায়, কিন্তু ওপরে তাকাতে ভুলে যায়। যতদিন না আপনি আপনার সবথেকে বড় দুর্বলতাকে খুঁজে বের করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি আপনার সবথেকে বড় শক্তি খুঁজে বের করতে পারবেন না। অন্যকে চেনার আগে নিজেকে চিনতে হবে, অন্যের দোষ খুঁজে বের করার আগে নিজের দোষগুলা খুঁজে বের করতে হবে। আমরা যাদের পর ভাবি তারা আসলে আমাদের আপন মানুষ হয়, আর যাদের আপন ভাবি তারা কখনোই আপন ছিল না। বিশ্বাসটা যদি নিজের ওপর আর সৃষ্টিকর্তার ওপর থাকে তবেই জীবন সুন্দর। কথা বলতে বলতে আমার আজকের মান্ডালা আর্টটাও প্রায় শেষের পথে। আজকের মান্ডালা আর্টটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।